وبعدين قول جنب بيه. আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল নাস্তা বানিয়ে নিলাম। ডিম পোস্ট করে উপরে টমেটো চাটনি বানিয়ে দিয়ে দিলাম। এটা ওনারা রুটি দিয়ে খেতে অনেক পছন্দ করে। এই যে আপনারাও ট্রাই করতে পারেন। এটার মধ্যে দেওয়া হয়েছে গোলমরিচের গুঁড়া আর লবণ ব্যাস দিয়ে তারপরে আমি চাটনি বানিয়ে নিচ্ছি। সকালের নাস্তা ওনারা হালকা পাতলা পছন্দ করে একদম। আর এখানে আমি বানিয়ে দিছি বেগুন দিয়ে টক দই দিয়ে হালকা গোলমরিচ লবণ দিয়ে বেগুন পুড়ে ভর্তার মতো, কিন্তু এটা আমি একটা ব্লেন্ডার করে নিছি। দেখেন এটা রুটি দিয়ে অনেক ভালো লাগে। বেগুন পুড়ে তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর হালকা একটু লবণ দিয়ে, আর সরিষার তেল থাকলে সরিষার তেল, আর জৈতুন তেল থাকলে জৈতুন। আসলে লাইটের জন্য সুন্দর দেখা যাচ্ছে না। এই যে জৈতুন তেল দিয়ে দিই। আর এখানে চাপা শুটকির ভর্তাটা বোনাটা একটু গরম করতেছি। হচ্ছে নাস্তা, তো এখন টেবিলে দিয়ে আসবো। ক্যারাবিয়ানরা সকালে নাস্তা হালকা পাতলা পছন্দ করে। সকালে নাস্তা রেডি, এখন ওনারা আসবে খাবে। আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে।
sin hagabuya. অবস্থা সকাল সকাল হোটেল থেকে অর্ডার আসছে, পরশু দিনেও অর্ডার আসছে। আমি আপনাদের সাথে শেয়ার করছি, পরশু দিন অর্ডার আসছে, ঠিক এরকম নিয়ে আসছে। এই যে দেখেন পেঁয়াজ, এই যে পেঁয়াজ, এটা কি হোটেলের অর্ডার? বলেন, হোটেলের জিনিসপত্র রান্না করতে হয় বেশি করে, আপনারা দেখছেন অনেক ভিডিওতে। ঠিক আছে, একদিন কাজের চাপ কম থাকলে তারা এই যে এরকম করে। তো যাই হোক, এইদিকে দেখেন এই চামিচটার একটা কোনাও বলল না। তো এত কম, আমি এইভাবে স্যারে ভিডিও করে পাঠাইছি যে আপনারা কেন এমন করেন, যে অলরেডি বাসার মধ্যে কাজকর্ম কম না, তারপরও আপনারা কেন এটা করেন। 2-3 দিন আগে আসলো একটা অর্ডার, কিন্তু এরকমই, এখন আবার এরকম কেন? আমার কি কষ্ট হয় না? তো এটা স্যার ভিডিও দেখছে, আমার ভয়েসটা শুনছে, বাট কোনো উত্তর দেয় নাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রবাসের জীবন। কিছু কিছু বাসায় না এরকমই আছে, বাট আমাদের কিছু করার থাকে না, ধৈর্য ধরে সহ্য করতে হয়, না হলে দেশে চলে যেতে হয়। এই হচ্ছে প্রবাস সব। তো যাই হোক, কি আর করার, এই আছে ভাগ্যে। আজকে দুপুরবেলা কি কি রান্না করলাম, তো এদিকে চিকেন কন্টাকি বসাই দিলাম। অনেক দিন পর চিকেন কন্টাকি বানাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এদিকে চিকেন কন্টাকি বানিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। এখানে রান্না করলাম হচ্ছে টুনা মাছ ভুনা করলাম টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর এখানে সাইও রান্না করলাম, ভাজলাম শুধু। আর এখানে কালকের মাছ ছিল, আর আজকে চিকেন দিয়ে লাউ দিয়ে সবজি রান্না করলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখানে সাদা ভাত। আজকে এই ছিল আজকের আয়োজন, আর আজকে সালাদ সাথে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। بعدين قول قلبي. لا إله إلا الله، كل يوم غير. أم يقول اليوم قلبي، ما سمعتي؟ قلب بس مش موي سوا، بعدين خلص موي شوية ناشف، بعدين قلب. هذا لسه أبيض، هذا كمان هذا كلاس. شوي بعدين نعور. خبز بعدين نعور. يبكي بعدين يبكي. الله كريم، أرمط قاعدة الله كريم. بعدين يبكي خبز. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بعدين يبكي. أيوة مسكينة، خبز بعدين نعور.
আল্লাহ করে মিতা খাল্লাস এক 1 ঘন্টা না 3 ঘন্টা ধইরা এই রুটি বানাইতেছে কোন মাথা নষ্ট আমার মাথা নষ্ট 3 ঘন্টা বইরা এই রুটি বানাইতেছে কোন দেখি আমি 20 মিনিটে বানাই হেলাই বানাইয়া খাওয়া হয়ে যায় আসতে আসতে আমি আর ম্যাডামে শেষ এই আর কি আলহামদুলিল্লাহ অবশেষে অপারেশন সাকসেসফুল হলো ঠিক আছে অবশেষে সাকসেস হলো সবুজ মাহফুজ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দেখেন খেজুরের ইয়া দিয়ে পাতা দিয়ে বানানো সেম আমাদের বাংলা তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক দিন পর সবুজ মাহফুজ বানানো হলো শেয়ার করলাম তো যারা যারা এটার পুরো রেসিপি চান অবশ্যই তারা আমার আগের ভিডিওগুলো দেখবেন খেয়াল করবেন তাহলে পাবেন ফুল রেসিপি ইনশাআল্লাহ ওটার মধ্যে পারফেক্টভাবে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম